ফের শহরে সক্রিয় ইডির কর্তারা, যা রয়েট স্ট্রিটে ইডির হানা বলে জানা যাচ্ছে। 7 জনের একটি তদন্তকারী দল এই অভিযানে রয়েছে। সকাল 6টা নাগাদ তদন্তকারী দলটি তারা অভিযান শুরু করে। 4টি গাড়ি সহযোগে প্রবেশ ইডি কর্তাদের একের পর এক এই অভিযান। 7 সকালে ইডি কর্তাদের এই অভিযান শুরু হয়েছে বলে যেরকমটা জানা যাচ্ছে। শহর জুড়ে ইডির তল্লাশি। ইডির কর্তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে মূলত তল্লাশি অভিযানে রয়েছে এবং সোনা পাপ্পু মামলায় অ্যাকশনে ইডির, এমনটা জানা যাচ্ছে। শহর জুড়ে তল্লাশি অভিযান চলছে। সোনা পাপ্পু মামলায় ইডির এই অ্যাকশন। পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরে বেশ কয়েকটি জায়গায় অভিযান চলছে। পার্ক স্ট্রিটের ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। সকাল 6টা নাগাদ ইডির 7 সদস্যের তদন্তকারী আধিকারিক 4 নম্বর রয়্যাট স্ট্রিটের এই যে হোটেল রয়েছে, হোটেল কাম ক্যাফেটেরিয়া, এখানে তারা আসেন তদন্তকারী আধিকারিকরা এবং যে হোটেলের যে ম্যানেজার রয়েছে এবং তার সঙ্গে কথা বলছেন। যেটা জানা যাচ্ছে এখনও অবধি যে সোনা পাপ্পু যে গ্রেপ্তার হয়েছে, যে জমি জালিয়াতি মামলায় কম পয়সায় জমি হাতিয়ে নিয়ে সেটাকে বেশি পয়সায় বিক্রি করা, একাধিক জালিয়াতি মামলা তার বিরুদ্ধে রয়েছে। তাকে গ্রেপ্তার করার পরই কিন্তু একাধিক তথ্য তারা পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান যেমনটা জানা যাচ্ছে। এবং এই হোটেলের যিনি মালিক রয়েছেন এমডি রাজু, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে এই হোটেল এখানে রয়েছে। মূলত একাধিক গেস্টও রয়েছে এই হোটেলের ভেতর এবং এই মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করারও ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে যেমনটা জানা যাচ্ছে ইডি সূত্রে। এবং পাশাপাশি ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চলছে ভেতরে এই মুহূর্তে। তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী তারাও কিন্তু ভেতরে রয়েছেন। একেবারে এই মুহূর্তে কিন্তু ভেতরে তল্লাশি অভিযান চলছে, তদন্ত অভিযান, এবং কি বেরোয় সেদিকে অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় সুপ্রিয়র সঙ্গে বিক্রান্ত, ক্যালকাটা নিউজ, কলকাতা। সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলায় ইডির এই তল্লাশি অভিযান চলছে। আজ সকালে থেকে এই মুহূর্তে আপডেট জানার চেষ্টা করব। শুভজিৎ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি যেখানে অভিযান চলছে। শুভজিৎ, ইতিমধ্যে সোনা পাপ্পুর এই জমি জালিয়াতির যে কাণ্ড একের পর এক তথ্য সামনে আসে। সকাল থেকে ইডি কর্তারা ফের তারা অভিযানে নেমেছেন। তুমি যেখানে রয়েছো, কিভাবে তল্লাশি চলছে, কি আপডেট? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে জমি জালিয়াতি এবং শুধু তাই নয়, একই সঙ্গে তোলাবাজির মামলাতে এই মুহূর্তে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতার এক ব্যবসায়ী জয় কামদার এবং মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ও সোনা পাপ্পু, এই 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মামলাতেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। শুধু শহর কলকাতা নয়, শহর কলকাতা ছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে শহরের বাইরেও একাধিক জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো 4 নম্বর রয়্যাট স্ট্রিট, সেখানে এই মুহূর্তে দ্য কর্পোরেট বলে একটি হোটেল, সেখানে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে। সেখানেও এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে এই যে তোলাবাজির যে মামলা, সেই মামলাতে একাধিক ব্যক্তিকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক ব্যক্তি নজরে রয়েছে, তাদের র্যাডারে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শহর কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান। এই তোলাবাজি এবং এক্সটর্শন, তার সঙ্গে জমি জালিয়াতির যে বিপুল পরিমাণে কালো টাকা, সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হতে পারে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হয়েছিল আদালতে। আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন। শুধু যে এইখানে তল্লাশি অভিযান চলছে এমনটা নয়, কসবার, বালিগঞ্জ, সেখানেও তল্লাশি অভিযান চলছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর যে এই যে কসবায়, যেখানে এই মুহূর্তে বালিগঞ্জে তল্লাশি অভিযান চলছে, রাহুল আমিন আলী শাহ, যার বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন, তিনি পেশায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এবং তার সঙ্গে সোনা পাপ্পু ঘনিষ্ঠ। এবং শান্তনু সিনহা বিশ্বাসকে ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে জিজ্ঞাসাবাদে এই ব্যক্তির নাম উঠে আসে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এর আগেও আমরা জানিয়েছি যে এই তোলাবাজির ঘটনার সঙ্গে যুক্ত এরকম একাধিক ব্যক্তি এবং শুধু তাই নয়, একাধিক সোনা পাপ্পু ঘনিষ্ঠ যারা অ্যাসোসিয়েট রয়েছে, অর্থাৎ এই যে র্যাকেট বা যে সিন্ডিকেট চালাতেন সোনা পাপ্পু, সেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে একেবারে আতশ কাছের নিচে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা রেখেছেন। আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এবার সোনা পাপ্পু, জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ এরকম একাধিক ব্যক্তির
ঠিকানায় এই মুহূর্তে ইডির কর্তারা তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম যে রয়্যাল স্ট্রিটের একটি হোটেল, সেই হোটেলে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে একেবারে সঙ্গে করে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে। এছাড়াও শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির যে বাড়ি, সেখানেও কিন্তু এই মুহূর্তে ইডির কর্তারা তারা পৌঁছে গিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সোনা পাপ্পুর যে মামলা, সেই মামলাতে আরো তথ্য সংগ্রহ এবং শুধু তাই নয়, একই সঙ্গে আরো জোর কষতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে কারণে শহর কলকাতা ছাড়াও শহর কলকাতার বাইরেও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে। যেটা এই সূত্রে খবর, প্রায় 8 থেকে 10টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং সমস্ত জায়গায় যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন সেই সমস্ত ব্যক্তিদের যে ঠিকানা সেটা কখনো জয় কামদারের সঙ্গে ঘনিষ্ঠ, কখনো শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে সেই ব্যক্তি ঘনিষ্ঠতা রয়েছে। এবং শুধু তাই নয়, সোনা পাপ্পু এই গোটা মামলার যে একেবারে মাথা বা প্রধান যে নাম সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার, তার ঘনিষ্ঠ এরকম একাধিক ব্যক্তি রয়েছে যাদের ঠিকানায় এই মুহূর্তে ইডির কর্তারা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। তোমাকে যেমনটা বলছিলাম যে বালিগঞ্জে এক পুলিশ কর্মী, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, তার বাড়িতেও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং মনে করা হচ্ছে যে প্রশাসনের একটি স্তর অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে যুক্ত এরকম একাধিক ব্যক্তিরা যারা সোনা পাপ্পু সহ জয় কামদার যাদেরকে বিভিন্ন জায়গায় সাহায্য করেছিলেন, সেক্ষেত্রে জমি দখলের ক্ষেত্রে হোক অথবা তোলাবাজির ক্ষেত্রে হোক, অথবা এই গোটা যে মামলার যে বিপুল পরিমাণে অর্থ, সেই অর্থকে সাদা করার প্রক্রিয়ার পেছনে একেবারে সাদা করার পেছনে তাদেরকে সাহায্য করা, এই জায়গা থেকেই দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একেবারে সাত সকালে শহর কলকাতার একাধিক ঠিকানায় পৌঁছেছে। ঠিক সেভাবেই এখান থেকে প্রশ্ন, কারণ তদন্তকারীরা মনে করছেন যে এইভাবে একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেটা চলছে। এরকম কতগুলি জায়গা, এই নেটওয়ার্ক যে এর শিকড়টা কতটা গভীরে, এটাই এখন তথ্য তালাশ করতে চাইছেন ইডির কর্তারা। একেবারে দেখো, এর আগেও আমরা জানিয়েছি যে বালিগঞ্জ এবং কসবা এই যে গোটা এলাকায়, এই এলাকায় একাধিক জায়গায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার তার সে প্রভাব সে বিস্তার করে রেখেছিল। একাধিক ব্যক্তির কাছ থেকে দেখা গিয়েছে যে জোর করে জমি কেড়ে নেওয়া, জোর করে জমি দখল করা। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আদালতে দাবি করছেন যে 8 কোটি টাকার প্রপার্টি, 8 কোটি টাকার যে সম্পত্তি, সেই সম্পত্তি 1.5 কোটি টাকায় জোর করে কেনা হচ্ছে এবং বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু যে জোর করে এই সম্পত্তি কিনছেন এবং সেই সম্পত্তি পরবর্তীতে জয় কামদারের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং জয় কামদারের মাধ্যমে সেই সম্পত্তি পরবর্তীতে সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানে কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই যে গোটা র্যাকেট, গোটা প্রক্রিয়া চলেছে দীর্ঘদিন ধরে এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা শুধু জয় কামদার বা সোনা পাপ্পু অথবা শান্তনু সিনহা বিশ্বাস নয়, আরো একাধিক ব্যক্তি এই গোটা র্যাকেট, গোটা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়েছিল। সেই সমস্ত ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে আতশ কাছে নিচে নিয়ে আসা এবং তাদের ঠিকানায় তল্লাশি অভিযান এই মুহূর্তে চলছে এবং দেখা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ, একই সঙ্গে জয় কামদার এবং সোনা পাপ্পু ঘনিষ্ঠ একজন পুলিশ কর্মী, তার বাড়িতেও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন, সেখানেও তল্লাশি অভিযান চলছে। এবং এর আগে আমরা দেখেছি সোনা পাপ্পু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি যারা সোনা পাপ্পুর সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে ছিল, এরকম একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারা পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে, সেখানে তল্লাশি অভিযান করেছেন, একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন। এভাবে তল্লাশি অভিযান চলছে, আমাদের নজর থাকবে পরবর্তীতে। ধন্যবাদ শুভজিৎ। আমি কয়েকটা জায়গার ছবি দেখাই, কসবা, পার্ক স্ট্রিট, একাধিক জায়গাতে যেরকম ভাবে এই তল্লাশি অভিযান চলছে। 4 রয়্যাল স্ট্রিটে ইডির কর্তারা হানা দিয়েছেন, তারা সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলা। এই ছবি এখনো সামনে আসছে। একাধিক প্রভাবশালী কাছে কি তাহলে টাকা পৌঁছে যেত? এভাবেই একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়ার যে কাজ তা চলেছে এবং ছবিও দেখাবো। পার্ক স্ট্রিট থেকে কসবা একাধিক জায়গায় অভিযান। সাত সকালে ফের নতুন মোডে, অ্যাকশন মোডে রয়েছেন ইডির কর্তারা। এদিকে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডির হানা হয়েছে কান্দি পুরসভার 8 নম্বর ওয়ার্ড। একটু কান্দির ছবি দেখাবো, কান্দি পুরসভার 8 নম্বর ওয়ার্ড এবং সেখানেও তল্লাশি চলছে।